একটু চা বিস্কুট খাওয়াইলে হইতো, উনি আবার আহ্বান করাইতে চাচ্ছে। আশা করি যে এটা গ্রহণ করি আমরা এখান থেকে বিদায় নেব। সব আবার অচিরেই আমাদের দেখা হবে, অচিরেই আমরা একটা ভালো প্রোগ্রাম ওই যে যেটা আমাদের প্রেস ক্লাব অথবা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমরা একটা বড় প্রোগ্রাম হবে, ওখানে সবাই তো থাকবেন, সম্পৃক্ত থাকবেন, কাজেও সম্পৃক্ত থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার এই সমাপনী বক্তব্য শেষ করছি। কৃষক দলের কেন্দ্রীয় সদস্য মোনায়েম খান এবং আমাদের সংগঠনের বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের শহীদ জিয়া স্মৃতি সংসদের সম্মানিত সভাপতি এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি শহীদ জিয়া সম্পর্কে ছোট্ট একটি কথা বলব। আমি দীর্ঘ 22 বছর সৌদি কিং প্যালেসের একজন সেক্রেটারি ছিলাম। 1980 সাল আমার বাড়ি হচ্ছে গাজীপুর ডিস্ট্রিক্টের কাদেরকোট থানা বলিয়াদি গ্রামে। কাদেরকোট থানা বলিয়াদি গ্রামে হচ্ছে আমার জন্ম, আমার বাবার জন্ম, আমার মার জন্ম একই জায়গায়। আমি দীর্ঘ 22 বছর সৌদি আরবের কিং প্যালেসের সেক্রেটারি কর্মরত ছিলাম, 1980 সাল থেকে 22 বছর পর্যন্ত। 1981 সালে থার্ড ইসলামিক কনফারেন্স হয়েছিল সৌদি আরবে। 1981 সাল 15ই জানুয়ারি সোমবার আমাদের সম্মানিত মানুষের নেতা, এদেশের নেতা, হৃদয় নেতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি প্রেসিডেন্ট প্রথম ওখানে উপস্থিত হয়েছিলেন। আবার যেখানে কনফারেন্স হওয়ার কথা, ওই কনফারেন্সের দায়িত্ব ছিলাম আমি এবং আরো কয়েকজন। তো আমি যখন কনফারেন্সে এন্টার করলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব উনি তখন ওখানে উপস্থিত ছিলেন এবং ওনার পাশে যে ছিলেন সে হচ্ছে পাপুয়া নিউ গিনির প্রেসিডেন্ট আহমদ চিকোতরে। পাপুয়া নিউ গিনির প্রেসিডেন্ট আহমদ চিকোতরে ছিলেন। তার পাশে ছিলেন আপনার পাশে ছিলেন হলাম হুসনি মোবারক। তার আরেক পাশে ছিলেন ইয়াসির আরাফাত। আরেক পাশে ছিলেন তখন সিরিয়ান প্রেসিডেন্ট হাফিজ আল আসাদ। তখন উনি আমাকে দেখে বলতেছিলেন, আর ইউ বাংলাদেশি? ইয়েস স্যার। আপনি এখানে কিভাবে আসলেন? এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য আমরা তখন বিদেশি গমন করতে পেরেছিলাম ওই সময়ের মধ্যে। এবং আপনি তো আমার চাইতে অনেক বেশি বেতন পান, এই কথাটা আবার চিঠিচরণ করেছি তখন। এবং উনি যতদিন ছিলেন ততদিন আমাকে ডেকে এনে অনেক কথা বলতেন ওই সময়ের মধ্যে। 3 দিন ছিলেন ওখানে ওই কনফারেন্স সময়। তখন থার্ড ইসলামিক কনফারেন্স চলছিল এবং ওখানে কিং ছিলেন খালেদ বিন আব্দুল আজিজ। কিং খালেদ বিন আব্দুল আজিজ তখন মুসলিম উম্মার একটি থার্ড ইসলামিক কনফারেন্স হয়েছিল ওখানে, এবং সেখানে আমন্ত্রিত অতিথি ছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তখন থেকে আমার যাত্রা শুরু, তখন থেকে তার আদর্শ আমি বিশ্বাস করা শুরু করলাম। এবং ওখান থেকে ফিরে এসে জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের সার্কটুকু গঠন করলেন, যেখানে ইসলামিক আন্দোলন, যেখানে ইসলামিক কনফারেন্স যখন হচ্ছিল, তখন থেকে উনি মনে হয় প্রতিজ্ঞা করে এসেছিলেন আমি দেশে যে এই এশিয়ার মধ্যে একটি সার্ক গঠন করব। যখন থেকে যেহেতু একটি ইসলামিক সংগঠন আছে, সেখান থেকে চিন্তাধারা নিয়ে এখানে সার্কটুকু গঠন করেন। সেই সার্কটুকু আজকে বাংলাদেশে এখন একদম ফ্রোজেন অবস্থা আছে। তার একটি কারণ হচ্ছে আমাদের মেন শত্রু হচ্ছে আমাদের ভারতকে প্রতিহত করতে পারলে আমাদের দেশ বাঁচবে, আমাদের মানুষ বাঁচবে। এখন আমাদের এই আজকে শহীদ জিয়া স্মৃতি সংসদ যে পর্যায়ে আসছে, আমি যতটুকু দেখেছি আগে এরকম এতটুকু ছিল না। আজকে আমাদের আনোয়ার স্যার, তার নেতৃত্বে আজকে শহীদ জিয়া স্মৃতি সংসদ অনেক দূরে এগিয়ে গেছে। আমি তাকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। এটা শহীদ জিয়া স্মৃতি সংসদের বিশাল বড় একটা ব্যাপার। তাকে চিত্রটুকু ধরে রাখার জন্য এইটাই যথেষ্ট। আগে যতটুকু ছিল তার থেকে অনেক দূর এগিয়ে গেছে। আমি আনোয়ার স্যারকে এবং তার প্রতিনিধি যারা আছেন এখানে তাদেরকে অনুরোধ করবো, অচিরেই আপনি ম্যাডামের সাথে কথা বলে এবং আমাদের সম্মানিত নেতা তারেক জিয়ার সাথে কথা বলে এটাকে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। এই কাজটা আপনাদের দ্রুত করতে হবে, কারণ এটা যতটুকু এগিয়ে গেছে আজকে বিগত দিনের সাথে এগিয়ে গেছে, সেইটা অনেকের হিংসাত্মক রাজনীতি সব হয়ে গেছে। এটাকে দূর করতে হবে।
আমরা সবাই যে আদর্শের মানুষ, সবাই আমরা একই প্ল্যাটফর্মের একই জায়গাতে আমরা কাজ করতে চাই শহীদ জিয়ার পক্ষে। আজকে বাংলাদেশের, আমি কালিয়াকৈর থানার লোক, আজকে দেখি যে কালিয়াকৈর থানায় বিএনপির নামে চাঁদাবাজি হচ্ছে। বড় বড় নেতা তারা বিএনপির নামধারী, সে নামধারীকে প্রতিহত করতে হবে। এই শহীদ জিয়ার যারা মানুষ তারা কখনো চাঁদাবাজি করতে পারে, যেমনি ভাবে এক ভাই বললেন। আমরা শহীদ জিয়ার লোক, আমরা একসাথে শহীদ জিয়ার নামটা যাতে ক্ষুণ্ণ না হয়, শহীদ জিয়া যাতে আমরা চিত্রটুকু যেন ধরে রাখতে পারি, এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, বেশি বেশি প্রচার করতে হবে তার আদর্শটুকু, তাহলে হবে শহীদ জিয়া আমাদের সব হবে আর আমাদের সবকিছু উপলব্ধি হবে। আমার আজকে আমাকে ধন্যবাদ যারা এই জন্য আমাকে আমন্ত্রণ করার জন্য, আপনাদের সবাইকে ধন্যবাদ। শহীদ জিয়া স্মৃতি সংসদ সামনের দিকে এগিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আর আমি মনে করি যে এই শহীদ জিয়ার আদর্শ নিজের মধ্যে ধারণ করা, এটা প্রচার করা এবং এটাকে এস্টাবলিশ করার জন্য সবচেয়ে ভালো একটা ফোরাম হচ্ছে যে শহীদ জিয়া স্মৃতি সংসদ। এই শহীদ জিয়া স্মৃতি সংসদ নেতা তৈরির একটা কারখানা হইতে পারে। আজকে এখানে আপনারা অনেকেই বলছেন যে অনুমোদন না, এসে অনুমোদনের দরকার কি? আপনি যদি সত্যিকার অর্থে দেশের জন্য কাজ করতে চান, জনগণের জন্য কাজ করতে চান, দলের জন্য কাজ করতে চান, অনুমোদন তো দরকার না। আপনি এখান থেকে এই যে সুন্দর সুন্দর কথাগুলি আসছে এবং প্রত্যেকে ত্যাগী নেতা, এখানে আমি যারা দেখতে প্রত্যেকে ত্যাগী নেতা। আপনারা তো কোনো পদের জন্য কোথাও যান না, সুতরাং আপনার তো স্বীকৃতির দরকার নাই। আপনি এখান থেকে ভালো ভালো লোকজন আপনি এখানে কালেকশন করে তাদের নিয়ে বসেন, কথা বলেন এবং এখান থেকে নেতা তৈরি হয়ে যাবে। এখান থেকে নেতা তৈরি হয়ে যায়, দেখা গেল যে মূল দলে বা অন্যান্য যে সংগঠনে এরা যে আপনার কাজ করতে পারবে। আমি আপনার হলো যে গত 5ই আগস্টের পরে কিন্তু বাংলাদেশের রাজনীতির কালচার চেঞ্জ হয়ে গেছে। আগের কালচারে চিন্তা করলে রাজনীতি করা যাবে না। এই যে গত 2 দিন আগে আপনার ফেসবুকে দেখলাম এক ছেলে বলতেছে যে তারেক জিয়ার সম্পর্কে কেউ কিছু বললে বাংলাদেশে থাকতে পারবে না। এটা মানে কি? এটা মানে হলো যে তারেক জিয়াকে আবার ওই ফ্যাসিস্ট বানানোর চেষ্টা করতেছে। শেখ হাসিনার সম্পর্কে, আওয়ামী লীগের সম্পর্কে যেরকম বলতো যে হাসিনার সম্পর্কে কেউ কিছু বললে সে দলেও জায়গা পাইতো না, দেশেও জায়গা পাইতো না, তারে আপনার হলো যে ইয়ে করতো বা বহিষ্কার তো করতো, তারা দেশ ছাড়া করতো। আমরাও যদি সেই কায়দায় কথা বলি, আমি তারেক জিয়ারও সমালোচনা করতে হবে। আমার তারেক জিয়ার সমালোচনা যদি আমি না করতে পারি তাহলে তো তারেক জিয়া ঠিক থাকবে না। এবং আমি মনে করি যে আপনার হলো যে শহীদ জিয়া স্মৃতি সংসদ সেই জায়গায় থাকবে যে জায়গা থেকে তারেক জিয়ারও সমালোচনা করা যাবে এবং এখান থেকে ওই লেভেলের নেতৃত্ব বের করে দেন। সেই নেতৃত্ব যদি যায় তাহলে চাঁদাবাজি করবে না বিএনপি, চাঁদাবাজি করবে না আপনার জাতীয়তাবাদী আপনার সংগঠনের কোন নেতা, কেউ চাঁদাবাজি করবে না। সেই জায়গাটাতে যদি আমরা নিয়ে যেতে পারি। সবাইকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ সরকারের ন্যাশনাল মিনিস্ট্রি অফ লোকাল গভর্নমেন্ট এটি মিনিস্ট্রি অফ এলজিআর একটি প্রতিষ্ঠানে কর্মরত আছি। আমাদের জন্ম 71-এর পরে, 75-এরও পরে। আমরা যখন বুদ্ধি হয়েছি তখন আমার চোখে একজন জাতীয় বীর ছিলেন মেজর নজরুল হুদা এবং একজন জাতীয় নেতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা 90-এর দশকে যখন ইউনিভার্সিটিতে তরুণ যুবক ছাত্র দলের সঙ্গে যুক্ত ছিলাম, পলিটিক্স করেছি, আমরা কিন্তু কোনোদিন এই আওয়ামী লীগ কাকে বলে, বঙ্গবন্ধু কাকে বলে, এগুলো আমাদের হৃদয়ে কখনো থাকে নাই। আমরা শুধু একটি মাত্র নাম শুনেছি, জিয়াউর রহমান। অনুরূপভাবে বিগত 18 বছরে কিন্তু একটি নতুন তরুণ প্রজন্ম জন্ম হয়েছে। তাদের ভিতরে কিন্তু জিয়াউর রহমানকে, তার আদর্শ কি অনেকটাই নেই, হারিয়ে গেছে, প্রজন্মের থেকে গ্যাপ হয়ে গেছে। আমি মনে করি, বিশ্বাস করি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি শুধুই একজন প্রেসিডেন্ট ছিলেন, নাকি একজন আদর্শ ছিলেন, একটা প্রতিষ্ঠান ছিলেন, নাকি ওনার আদর্শ কি শুধু একটা ব্রিফকেস ছিল? তাহলে উনি কি ছিল? তার সমস্ত আদর্শগুলোকে কম্পাইল করে নতুন তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অগ্রণী ভূমিকা পালন করবে এই শহীদ জিয়া স্মৃতি সংসদ। এটি আমাদের মূল দায়িত্ব এই প্রতিষ্ঠানে, তরুণদের মাঝে জিয়ার আদর্শ ছড়িয়ে দেওয়া এবং এই জিয়ার আদর্শকে কেন্দ্র করে একজন পরিশুদ্ধ, একজন আদর্শবান, একজন সৎ, ন্যায়পরায়ণ পলিটিশিয়ান এখান থেকে তৈরি করা। এটি যদি আমরা করতে পারি, আমার মনে করি আগামীতে আমাদের দেশ সুন্দর হবে এবং জাতীয়তাবাদী দল হিসাবে আমরা আরো সার্থক হব। শেষ করছি। ধন্যবাদ। সবার বক্তব্য শুনেছি। সভাপতি সাহেব সমাপ্তি টানবেন।
তার আগে আমার দুইটা কথা, যে আমরা প্রথমত যে এখানে উপস্থিত হয়েছি অনেককে সম্পৃক্ত করার আগ্রহ আমরা দেখিয়েছি, তারাও সেই আগ্রহ সাড়া দিয়েছেন। এখন স্যারের কাছে এবং কমিটির কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে যে আপনারা এটা তাদেরকে কিভাবে সম্পৃক্ত করা যায়, করে আমাদের এই শহীদ জিয়া স্মৃতি সংসদকে আরও বেগবান, আরও গতিশীল করা যায়, সে ব্যাপারে আপনারা একটা সিদ্ধান্ত নেবেন। আর আজকে বিশেষ করে ডক্টর এম আসাদুজ্জামান সাহেব আমাদেরকে এইখানে একসাথে হওয়ার যে সুযোগ করে দিয়েছেন এবং কথা বলার সুযোগ করে দিয়েছেন, সেজন্য তার কাছে তো ধন্যবাদ। এবং তার কাছে আমরা আরও আশা করছি যে যেহেতু এখানে আপনার উপর যে অত্যাচার গিয়েছে, এই অফিস সহ সব কিছু আপনার নিয়ে গেছিল, তারা আমি আরও জানি যে নানাভাবে আপনাকে তারা এই স্বৈরাচাররা অত্যাচারিত করছে। তো যাক, আলহামদুলিল্লাহ আপনি নিজের চেষ্টায় এগুলো উদ্ধার করতে পারছেন। আমরা আশা করব এরা সুন্দর থাক, ভালো থাকুক। সেই সাথে আশা করব যে আমাদের শহীদ জিয়া স্মৃতি সংসদের জন্য একটা অফিস আমরা নাম ঠিকানা ব্যবহার করার জন্য মতিঝিলে একটা পাইছি, মতিঝিলে আপনার 20 সার্কুলার রোডে, হ্যাঁ ওটার নাম ব্যবহার করতে পারো। কিন্তু আমাদের এই বসা মিটিং এগুলো করার জন্য আপনি সাথে থাকবেন, আপনার সাথে থেকে আপনার অভিভাবককে এখানে একটা অফিস আমরা পেতে পারি কিনা সেই ইয়াটা আমি ধন্যবাদ। আজকে 21শে জুলাই শহীদ জিয়া স্মৃতি সংসদের চিরস্থায়ী অফিস, আজকে এই অফিস ঘোষণা দেওয়া। আলহামদুলিল্লাহ। আমরা স্যার বলেন এখন স্যারকে আমি সমস্ত জানার জন্য আমরা ঠিকানাও ব্যবহার করতে পারি না, কারণ আমরা যদি আগাইতে না পারি, একটা জায়গা না থাকে, তাহলে তো আমরা আগাইতে পারবো না। এখানে শহীদ জিয়া স্মৃতি সংসদের এটা কর্পোরেট অফিস, এই অফিসের চাবি সবার কাছে থাকবে। আলহামদুলিল্লাহ। আমি অসংখ্য ধন্যবাদ যারা দীর্ঘ সময় আমাদের এখানে বসার ইয়াটা ছিল 11টায়, এখন 1:30 বাজে। আমরা 2 ঘন্টার বেশি আলোচনা করেছি। আমাদের এই গোল টেবিলে আলোচনায় ব্যানার নাই, আমাদের কিছুই নাই, কিন্তু যে কথাগুলো আসছে অনেক মূল্যবান কথা আসছে। আমি চেষ্টা করব আপনাদের সহযোগিতা নিয়ে, কারণ এখানে আমি খুঁজে পাই যে বিএনপি স্ট্যান্ডিং কমিটির লোক আছে। কারণ অনেকে দেখছি আমি গয়েশ্বর দাদাকে দেখছি, আরেকজন কারো নাম বলে ছোট করতে চাই না, অনেকের চেয়ে জ্ঞান, গর্ব, ইমেজ এবং চিন্তা ধারণা অনেক ঊর্ধ্বে আছে আমাদের কারো, যদিও কেউ ইমপ্লিমেন্ট করার স্থান পাই নাই। আমরা কিন্তু কেউ ছাত্রদল যুব দলের মতো লড়াই, হাড্ডাহাড্ডি বা গা ঘেঁষাঘেঁষি করে কেন্দ্রীয় অফিসে 4 তলা 5 তলায় ঘুরি না। প্রত্যেকেই আমরা যার জায়গা থেকে হয়তো কথা বলি, কিন্তু ঘোরাঘুরির মধ্যে ছিলাম না, যার কারণে আমরা রিয়াজ ভাই পোস্ট পাই নাই, আমজাদ ভাই হয়তো পোস্ট পায় নাই, আমি হয়তো জেলার পোস্ট পাইছি কিন্তু আমি কেন্দ্রের পোস্ট পাই নাই। বিষয়টা এইরকম। যাও, অসংখ্য ধন্যবাদ। এখানে মূল্যবান কথা আসছেন, আমাদের ডক্টর আসাদুজ্জামান আমাদের সাথে কাজ করছেন। আমরা আপনাদের মধ্যেই আরো 2-4 জন যারা একেবারেই নতুন, আমি কমিটমেন্ট করছি, আমি দুইজনকে আমাদের উপদেষ্টা মন্ত্রীকে স্থান দেব, আরো 2 জনকে আমি আমার কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট আমি অসিরে চিঠি দিয়ে দিব। আমাদের মতিঝিল যে অফিসটা, ওখানে ওটা বিএনপির অফিসের কাছাকাছি, তো যার কারণে ওটা কেন্দ্রীয় অফিসে থাকবে। এইখানে আমরা ওই কর্পোরেট অফিস বলেন অথবা চেয়ারম্যানের অফিস বলেন, যাই বলেন, আমরা ব্যবহার করবো এটাই। এখানে একটা ইয়ে থাকবে, কিন্তু প্যাডে ব্যবহার করবো ওই অফিসটা, যেহেতু ওটা সার্কুলার হয়ে গেছে অলরেডি। ওটার জন্য আমি ডিউ ভাইকে ধন্যবাদ জানাই যে আমরা বেশ কয়েকদিন ধরে ওই অফিসই খুঁজছিলাম, এর জন্য আমাদের একটা টিমও কাজ করতেছিল। যাই হোক, রানারও ধন্যবাদ। রানা ভাইকে ধন্যবাদ। রানা ভাই আমি গেছিলাম ওখানে রফিকুল ইসলাম হিরণ ভাইকে ধন্যবাদ। উনি চাবি আমাকে গত শনিবারই দিতে চাইছে, আমরা ওই ধন্যবাদ ব্যারিস্টার সাহেবকে ধন্যবাদ। ওখানে ওনাদের আর একটা অফিস আছে, ওখানে আমি এই
ওই ইডেনের পাশে দিছে বুঝছেন, ইডেন মসজিদের পাশে ইডেন মসজিদের একদম সবাই পাশে। চিনবেন, কিন্তু পাঁচতলায়। অত পছন্দ হবে না, কিন্তু চিনবেন সবাই, একেবারে চেনার মতো জায়গা। একদম মেন রোডে ইডেনের পাশে এই মসজিদের একদম উত্তর ঠিক শাপলা চত্বর থেকে নবদ্বীপের দিকে যাইতে হাতে ডান পাশে। উল্টা দিকে, হ্যাঁ। উল্টা দিকে বেশ ভালো ইডেন মসজিদের সামনে। সবাই চিনবে। ইয়াবা ব্যবসায়ী, ইয়াবা খুন, এদেরকে নিয়ে সে বিরাট বাহানি করছে। তাহলে আমরা যদি ওর বিরোধিতা করি, আমার জীবনের প্রতি এই দল কি যে রকমের কি আমাদের এই শিক্ষা দিচ্ছে। সুতরাং এই জিনিসগুলা আমাদেরকে তুলে ধরতে হবে। আপনার সেমিনার করেন, সিম্পোজিয়াম করেন, যেহেতু লিওগ আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, অত্যন্ত ক্লোজ ফ্রেন্ড, আমরা একফলে থাকি দীর্ঘদিন। তারপরে ওর বাড়ির সাথেও আমার পরিচয় ছিল, তাকে ফাঁসি দিচ্ছে, আবার একবার নিয়ে গেছিল। তারপরে পার্টি প্রোগ্রাম করলে আমাকে সহযোগিতা চাইছে, আমরা সহযোগিতা করছি ওই প্রোগ্রাম করলে। যাই হোক, আপনাদের সহজে ভালো লাগছে। আমার মনে হয় এখানে যারা আসছে জিয়াউর রহমানকে ভালোবাসে আসছেন, আমার ভালো লাগছে। একদিকে যারা জানা, তবে যাই হোক মানুষের একটু কথাবার্তা বললে বোঝা যায় যে কেমন করতে পারে। তো আপনারা গায়ে যান, এই সংগঠনের মাধ্যমে আজকে এই চাঁদাবাজদের আমাদেরকে প্রতিহত করতে হবে। যারা সংগঠনের নামে চাঁদাবাজি করবে, এটা হতে পারে না। জিয়াউর রহমান আমাদের এই রাজনীতি, জিয়াউর রহমান আমাদের শিক্ষা দেয়। আপনারা গায়ে যান, আপনাদের সাথে আছে বিষয়ে থাকবেন। ধন্যবাদ আন্তরিক রেখেন। আমাদের এই যে এই আয়োজনটা কিন্তু সম্পূর্ণ ওনার উপরই, এবং আমরা আশা করছি যে ওনার এই যে এটা অফিস আছে, ওটা অফিস আছে, উনি অনেক বড় মাপের দিনদার মানুষ, হ্যাঁ, এবং ওনার শহীদ জিয়ার উপরে ওনার খুবই ওনার ভক্ত একজন, ওনার খুবই মানে ভালোবাসা আছে। সেই ভালোবাসার থেকে উনি কিন্তু আমাদেরকে এই অধিকারটা দিয়েছেন, এবং আমরা ওনার কাছে দাবি করি বলা যায় যে আপন হিসাবে, যে শহীদ জিয়া স্মৃতি সংসদে এই যে বসার থেকে শুরু করে বিভিন্ন রকম দায়িত্ব ছোটোখাটো আমরা সাথে থাকবো, এবং উনি নেবেন এই প্রত্যাশা করি, এবং এই প্রত্যাশা উনি পূরণও করবেন এই আশাও আছে। এবং উনি অনেক বড় উনিও কিন্তু দেশের বাইরে ছিলেন, ওইখান থেকে চলে আসছেন দেশপ্রেমের তাগিদে, উনিও কিন্তু চলে আসছেন। আমি ডক্টর এম আসাদুজ্জামানকে আমাদের উদ্দেশ্যে কিছু গঠনমূলক বলবেন। আসসালামু আলাইকুম। আমি একটু নার্ভাস ফিল করছি, কারণ এত গুণীজনের সামনে খুব কম সময় আমার সুযোগ হয়েছে কথা বলার জন্য। আপনারা স্বাস্থ্যক্ষেত্রে সবাই প্রতিষ্ঠিত, স্বাস্থ্যক্ষেত্রে মহিমান্বিত, আপনাদের সামনে কিছু কথা বলার সুযোগকে আমি নিজেকে ধন্যবাদ করছি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আজকের অনুষ্ঠানে শ্রদ্ধেয় সভাপতি প্রফেসর আনোয়ার সাহেব উপস্থিত, শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত শহীদ জিয়ার সৈনিকবৃন্দ, আসসালামু আলাইকুম। শহীদ জিয়ার স্মৃতি সংসদ, আমি মনে করি শহীদ জিয়ার স্মৃতিকে ধারণ করেই কিন্তু বিএনপি রাজনীতি, শহীদ জিয়ার স্মৃতিকে ধরেই কিন্তু আজকে বেগম জিয়ার পরিচয়, তারেক রহমানের পরিচয়, বাংলাদেশের সমস্ত বিএনপি সংগঠন, অঙ্গ সংগঠন, ব্যক্তির পরিচয়। তাই মনে করি শহীদ জিয়ার স্মৃতি সংসদ এটি একমাত্র আদর্শ সংগঠন, এবং যার নেতৃত্বে আমাদের প্রফেসর সাহেব দীর্ঘ বছর ধরে চেষ্টা করে যাচ্ছে। আমরা বিভিন্ন কারণে বিভিন্ন পরিস্থিতির মোকাবেলা করতে যে হয়তো সরাসরি আমরা যোগাযোগ করতে পারি নাই, সরাসরি হয়তো অংশগ্রহণ করতে পারি নাই। ব্যক্তিগতভাবে আমি আওয়ামী লীগ কোটার সময় আমি আমার অফিস আরো কিছুই ছিল না, লোকালের বিষয় দখল করে নিয়েছি। আমি 5ই আগস্ট বিকালবেলায় সব অফিস দখল করতে থাকি, দখল করতে আমি পুনরুদ্ধার করছি। এটা আমার নামে, আপনারা জানেন, রাজুকের প্রপার্টি, আমার নামে রেজিস্ট্রেশন, আমাকে বের করে দিচ্ছিল, আমার কিচ্ছু নেই, আমাকে ক্রস করে দিচ্ছে রেবানের সাথে। আমি তো ধরেন আমার পরিবারে ওদিকে আমার আপন ভাই আর্মিতে আছে, আমি এই সামরিক বাহিনীর সিস্টেম আমি ছোটবেলাতেই দেখছি। তাহলে কি করবে? একটা ইন্টারমিডিয়েট পাস করে একটা ছেলে কতটুকু রাখতে শিখছে। আমরা এখানে বিশ্ববিদ্যালয় করছি, বিশ্ববিদ্যালয় রাজনীতি করছি, আমরা জাতীয় রাজনীতি করছি, আমাকে ক্রস ফায়ারে নেওয়ার ভয় দেখায় রেবানের নিজে। তা আমি সেই সৈনিক জিয়াউর রহমানের নামের সাথে সংশ্লিষ্টতা আছে বলেই আমাকে তারা ধরে নিচ্ছে, আমাকে তারা অত্যাচার করছে, নিপীড়ন করছে। এখন পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টগুলো বন্ধ করে রাখছে, কিছুই করা নেই। তারপরেও আমি মনে করি যে আজকে আমরা একত্রিত হচ্ছি যে শিক্ষিত মানুষগুলোকে আমরা একত্রিত হতে হবে। এক ভাই বললেন যে
অন্যান্য সংগঠন আছে, তারা সারাদিন ধরে 1 মাস ধরে যেটা চিন্তা করবে। আমরা কিন্তু শহীদ জিয়া স্মৃতি সংসদের আমরা যারা কর্মী আছি, তারা কিন্তু অল্প সময়ের ভিতরেই কিংবা 1 ঘন্টার ভিতরেই ওভারনাইট কিন্তু সেটা কিন্তু আমরা সলভ করার মতো যোগ্যতা রাখি। হ্যাঁ, এই আদর্শ আমরা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করি। শহীদ জিয়ার যে আদর্শ, এই যে শহীদ জিয়া একটা প্রতিষ্ঠান, আমি মনে করি শহীদ জিয়া এই প্রতিষ্ঠানকে আমরা সবাই প্রতিষ্ঠানের ছাত্র, এই প্রতিষ্ঠানকে আমাদের ধরে রাখতে হবে। এই প্রতিষ্ঠানকে ধরে রাখার জন্য আমাদের প্রেসিডেন্টের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবো, এই আশা ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। সহযাত্রীরা, আমি মেইন একটা জিনিস বলতে চাই, সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে। 2 নাম্বার কথা হল বুদ্ধিভিত্তিক চর্চা করতে হবে, আদর্শ ভিত্তিক চর্চা করতে হবে, এবং আমাদের যে কালচারাল যুদ্ধটা এখন চলতেছে, মেইনলি আমরা একটা কালচারাল প্রবলেমের ভিতরে আছি। জিয়া স্মৃতি সংসদের মধ্য দিয়ে যদি আমরা কালচারাল যুদ্ধটাকে আগায় নিতে পারি, কারণ এখন ছাত্র দল, যুব দলের স্লোগানও বের হয়ে গেছে, আমি কে তুমি কে বাঙালি। বাঙালি শব্দটা জাতীয়তাবাদী সংগঠনের না, কিন্তু এইটা অনুপ্রবেশ ঘটে যাচ্ছে। এই যে কালচারাল যুদ্ধটা আমরা জাতীয়তাবাদী শক্তির ভিতরে ঢুকে গেছে, এখান থেকে পথ দেখানোর দায়িত্ব জিয়া স্মৃতি সংসদ, এবং জিয়া স্মৃতি সংসদ তখনই পথ দেখাতে পারবে যখন সারা বাংলাদেশের সংগঠনটা শক্তিশালী হবে। কে অনুমোদন দিল, কে অনুমোদন দিল না, জিয়া স্মৃতি সংসদের এইটার প্রয়োজনীয়তা আমি বোধ করি না। এই কারণে যে এটা অঙ্গ সংগঠন না, সহযোগী সংগঠন না। জিয়া এমন একজন ব্যক্তি ছিলেন যার আত্মীয় স্বজনকে এইটা আমরা কেউ বলতে পারি না। তার সহোদর ভাই কে ছিলেন, কবে মারা গেলেন, উনি কি করতেন, আমরা কিন্তু জানি না। এটা অন্যান্য দলের যারা নেতৃত্ব আছে তাদের প্রত্যেকের নাম জানা যায়, উনি এই শিল্পপতি, উনি এইটা। কিন্তু জিয়াউর রহমানের আদর্শটাই ছিল ভিন্ন। ওনার কাছে পরিবার মুখ্য ছিল না, দেশটাই ছিল মুখ্য। দেশটাকে গড়তে হবে, যার জন্য তাকে জননেতা যখন উনি হয়ে গেছেন, তখন তাকে ষড়যন্ত্রকারীরা হত্যা করছে। আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে কালচারাল সেক্টরে আমাদেরকে ফাইট করতে হবে, এবং এটার জন্য জিয়া স্মৃতি সংসদ একটা উত্তম জায়গা, এবং সাংগঠনিকভাবে শক্তিশালী করে প্রতি মাসে যাতে আমাদের 1-2টা করে সেমিনার করা যায়, সেখানে আপনার বুদ্ধিজীবী শ্রেণীর লোকজন যারা চিন্তক তাদেরকে এনে অনুষ্ঠানগুলো পরিচালনা করা, এই বলে আমি আমার বক্তব্য। সংসদের সভাপতি প্রফেসর আনোয়ার সাহেব, উপস্থিত আজকের সভার মধ্যমণি মেজর মুকুল সাহেব এবং বিজ্ঞ সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমরা এমন এক অবস্থায় এখন সন্ধিক্ষণে আছি রাজনীতির, এটা কল্পনাতীত। সবচাইতে এক জায়গায় এক স্লোগান, কেউ বলে রাজাকার, কেউ হইল চান্দাবাজ, কেউ হইল ধান্দাবাজ। বিশেষ করে 3টা সংগঠন এই কয়েকদিন আগে যে ভূমিকা ছিল, অর্থাৎ 24-এর যে ভূমিকা ছিল তার মধ্যে অগ্রণী ভূমিকা পালন করছে, যেমনটা ছিল এনসিপি, জামাত ইসলাম এবং বিএনপি। এখন একজনকে একজনে এক একটা ট্যাগ লাগাইয়া আমরা কি করতেছি, পরস্পরের ভিতরে লিপ্ত, সংঘর্ষে লিপ্ত, অথচ ওরা সুযোগ পাচ্ছে, সব জায়গায় সুযোগ পাচ্ছে। ওরা উৎসাহিত ছিল এই সপ্তাহখানিকের ভিতরে, এমন ভাবে ওরা বের হয়েছে, আমরা এখন অনেকে নিরাপদ না রাস্তাঘাটে। আর আমরা তো এটা পেশাজীবী সংগঠন, পেশাগতভাবে আমরা যেখানে আছি সব জায়গায় ওনাদের লোক আছে, এবং এরা গাছধারা দিয়ে উঠছে। মূল দলের ব্যাপারে অনেকে অনেক কথা বলে, কিন্তু আমি শহীদ জিয়া স্মৃতি সংসদের কাউকে কখনো চান্দাবাজি দেখি নাই। উনি যেটা বলছে ভদ্রলোকের সংগঠন, আমরা আসলে অধিকাংশ পেশাজীবী। ওরা অনেকে আমাদেরকে বলে যে আপনাদের কথা রাস্তায় কখনো মিছিল মিটিং করতে দেখি নাই। আমরা মিছিল মিটিং এর আমরা পারবো না, কারণ আমরা চাকরি করি, এক জায়গায় পেশাগত ভাবে জড়িত। আমাদের সভাপতিরা বা কর্তারা সবাই গত সরকারের কর্তা ছিল, আমাদেরকে মিছিল মিটিং করার সুযোগ ছিল না। কিন্তু আমাদের মেন্টালিটি ছিল ওদের, ওরা সারা রাত মিছিল করলে যেটুকু ভাববে বা করতে পারবে, আমরা মুহূর্তের মধ্যে চিন্তা করলে এর সাথে বেশি কিছু করতে পারি। বিশেষ করে এই সংগঠনে যারা আছে, আপনি এখন দেখেন এখানে আমরা যারা আছি প্রত্যেকে কোথাও না কোথাও পেশাজীবী ভাবে জড়িত। বিএনপির মূল দল থেকে আমাদেরকে আত্মসমালোচনা
আমাদেরকে অনেক সময় মূল্যায়ন করে না। আমরা একটা মিলাদ করবো, প্রফেসর সাহেব জানে, খিলখাতে একটা মিলাদ করবো, বিএনপির বিশাল অফিস, আওয়ামী লীগের অফিসাররা দখল করছে তালা মারা, আমরা সামনে দাঁড়ায় আছি, মিলাদ করতে পারি নাই, ওরা তালাটা খুলে দেয় নাই। পরে আমরা যাইয়া এক জায়গায় দাঁড়াইয়া কি মনে আছে, ছোট একটা অফিসে যায় দাঁড়ায় একজনের ঘরে যায় আমরা করতে হয়েছে। কিন্তু আমরা জিয়াউর রহমানকে যেভাবে ধারণ করি, উনি যে এমন লোক ছিল, আমরা তো রাজনীতি বয়সে, আমি তখন এসএসসি পরীক্ষা দিচ্ছি, জিয়াউর রহমানকে যখন মারে বুদ্ধি শুদ্ধি হয়েছে ভালোই মোটামুটি। তারপরে যা দেখছি, এমন মানুষ সৎ লোক হয় না, এমন সৎ লোক হয় না। তারই সংগঠন আমরা করি। তার ভাই যখন আড্ডা দিতেন, আমি ছোট ছিলাম, আমরা দেখতাম, তারিক ভাইকে দেখতাম, আদমজিতে পড়ালেখা করছিল উনি, আমরা এখানে ছোট থেকে বড় হয়েছি। শহীদ জিয়া স্মৃতি সংসদকে আমি ছাত্রদল করছি 90 থেকে, আমি তখন ছোট, আর মেট্রিক পাস করছি 89-তে। ক্যান্টনমেন্টে তো আমরা তো ডিফেন্সের ভিতরে বড় হয়েছি, আমরা ওরকম রাজনীতি করতে পারিনি। শহীদ জিয়া স্মৃতি সংসদকে নিয়ে যারা অনেক আলোচনাই হয় আমাদের, তো দিনকার দেখছেন কিনা টিভিতে, তারেক রহমানকে বললাম পিনাকি একটা কোশ্চেন করছে, আপনি কি করেন? আপনার দলের লোক তো বলে যে আমি বিএনপি করি। বিএনপি আপনি কি করেন ব্যক্তিগতভাবে? আমরা তো কেউ উত্তর দিতে পারি না। এই জন্য শহীদ জিয়া স্মৃতি সংসদ যারা করবেন, আমার মনে হয় সবাই ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, এই সংগঠনটা এরাই করবে। আমি চাই ভদ্রলোকরা করবে এই সংগঠনটা। আমি কিছু বলতে চাই না, সবাই দোয়া করবেন যেন আমরা শহীদ জিয়া স্মৃতি সংসদকে সবাই বুকে ধারণ করে চলাফেরা করতে পারি এবং সবাইকে বুঝাইতে পারি যে শহীদ জিয়া স্মৃতি সংসদ এরকম একটা সংগঠন যে ভদ্রলোক দিয়ে এই সংগঠনটা চলবে। আশা করি আমি, ইনশাআল্লাহ এই আশা ব্যক্ত করে দোয়া করবেন ইনশাআল্লাহ। আমার নাম শাহিদ পারভেজ মুন্না, ক্যান্টনমেন্টে আমার বাসা, মানিকদ্বীপে, ইসিবির পাশে আমাদের বাড়ি। আমি মূলত আমার সম্বন্ধে ডিকম বেশি বলছি, ডিকম আমার খুব কাছে, সবসময় বলে। এবং গতকালকে সকালে ঋতু ভাই বাড়ি আসছে, আমি জানি না আমাকে উনি আসছেন, আমাকে স্ত্রী দল সার্ভিস আসছে, ওখানে তখন বাড়ি ধরাতে আমার নর্দার্ন পাশে রাস্তা করে আমার ধানমন্ডি তো ওখানে ধরাতে ঘরে 18-19 যে আন্দোলনকে বললাম যাই করিস কিনে ধরিস প্রশ্ন আবেদন আসবে আমি প্রথম বললাম যে মনের কষ্টটা কি, যে উনি যেটা বললেন, আমাদের সভাপতি বললেন এমন যে আমার যে আদর্শ, ওনার যে নাম, ওনার যে ব্র্যান্ড পৃথিবীর মধ্যে, বাংলাদেশে ওই বয়সে ওনার কথা শুনে, ওনার চিন্তা, ওনার চেতনা, আমরা কি সত্যি কথা বলতে কি ওনার কাছে যেতে পেরেছি? পারি না, যাওয়ার চেষ্টাও করি। সত্যি কথা বলতে যে আমার খুব মনের কষ্টটা বলছি, যে উনি বললেন যে 2 লাগছে, তাই ওনাকে 35 মিনিট বক্তব্য দিয়ে দিয়েছে। উনি ওনার ভিশন ছিল, উনি দেখতে পারতেন, অদৃশ্য ক্ষেত্রে দেখতে পাই, সেই তো সামনে যেতে পারে, তাই তো? আজকে যারা এখানে আছেন সবাই কিন্তু প্রফেশনাল, অল আর এডুকেটেড, এটা মনে করি। আমি যে আনএডুকেটেড তাকে আমি ছোট করে বলছি না, যে গণতন্ত্র বলছে অ্যারিস্টটল খুব খারাপ জিনিস, যদি ইফ ইট গোজ টু দ্য হ্যান্ড অফ এ ইলিটারেট পিপল, তাই তো? ডেমোক্রেসি নো লঙ্গার বিকেম ইফ বিকাম এ মক্রেসি, তাই তো? মক্রেসি হয়ে যায়, দেখো অশিক্ষিত মানুষকে চলে যায়। 151 জন যদি এমপি বলে দেয় মেয়েদের সুবিধার মতো ছাগল হাত তুলে দেয়, পার্লামেন্ট আমি ছাগল দেয় বাই ল, একটা মানে না মানে এটা ডেঞ্জারাস কিন্তু। তো আমাকে সচেতন করতে হবে, আমরা 1000 টাকা দিয়ে ভোট কিনে নিই। এই যে আপনি বললেন যে আমাদের রাজনীতি অবস্থা 35 বছর পরে, 50 ইয়ার্স পরে এখানে আমরা কি অবস্থা দেখছি না? আমি তো যখন খালেদা যখন বের করে নিয়ে যাই, আমি তাই যেমন জানি যে মামা আমার খারাপ ভাই মেজর হুদা, তার মধ্যে ছেলে, ও আর্মি থেকে আউট হয়ে যাচ্ছে, আমার তো গুলি করতে গেছে, আমি তো আর্মিতে আউট হয়ে গেছি মেজর হুদার জন্য। আমার মামা, আমি প্রাউড ফিল করি এর জন্য, আমি করি না, আমাকে গোলাগুলি করে ধরে নিয়ে গেছে মামা প্রস্তুত করতে। আমি জন্য দুঃখ পাই না, আমি লন্ডন চলে গেছি, অক্সফোর্ডে পড়েছি, ফ্লাইং শিখেছি, আমি যাচ্ছি ছিলাম, আমি আমার যোগ্যতা করে বেরিয়ে চলে আসছি। আমার ওয়াইফ ওখানে সার্জেন্ট মেডিটেশিয়ান, ভালো আছি। ওখান থেকে আমি বাংলাদেশে কেন আসি? কিছু দেশকে দেওয়ার জন্য। সত্যি কথা বলতে আপনার মানে না মানে যে আমি ওই যে বদরুজ্জামান, যে আপনি এখন যে আপনার কি যে বদরুদ্দিন না বদরুদ্দিন, ওই যে আমাদের ওই ইলেকশন না মজুমদার, ওনার কাছে আমি গেছিলাম। উনি এবং একজন মহিলা জাহাজ আছে, আর 3 জন কমিটি আছে। দেখেন আমি, আপনি শুনবেন হাসবেন, আমি যে প্রপোজাল দিচ্ছিলাম
প্রপোজাল চাচ্ছিল। প্রথমে বললাম যে এমপিটাকে আপনারা যেমনি পারেন এটাকে লাভজনক ব্যবসা করে আমরা ফার্স্ট থিং, যে এমপিদের কোনো বেতন দিবেন না, বললাম যে এমপিদের কোনো প্লট দিবেন না, কোনো গাড়ি দিবেন না, কোনো প্রোটোকল দিবেন না। এটা মানে কয়েকটা দেশে আছে না, পড়াশোনা করেছি, ওরা না সবার উপরে কিন্তু সম্মানীয় জনগণের প্রতিনিধি। যখন পার্লামেন্ট চলবে তখন 20 থেকে 25 টাকা করে দেন, যে এরিয়া আসবে ওরা করে চলে যাবে, যার যাকে চলে যাবে। যখনই আমরা এমপিটাকে করে দিচ্ছি একটা প্রফেশনাল জায়গা, না কম অনেক বসায় গিয়ে বিক্রি হচ্ছে, আপনারা বলেন যে দেখবেন যখন আপনি অনুষ্ঠান দিবে না আমার ওই টাইম জনপ্রিয়, সেটা কিন্তু তাই না? বিরুদ্ধ আমি এটাকেও এখনো আমি নিজের গর্বিত পরিচয় হিসাবে মনে করি যে আমি 71কে খুব নিকট থেকে দেখেছি। সেখানে কার কতটুকু অবদান ছিল, যারা মুক্তিযোদ্ধাটাকে বিক্রি করে আজকে রাজনীতি করে গেল দীর্ঘদিন, সেই লোকগুলি কোথায় ছিল, কোন জায়গায় অবস্থান ছিল, সেটাও আমাদের জানা। তো সেই ক্ষেত্রে আমি আমার পরিচয়টাকে 71-এর পরিচয়টাকে মুছে ফেলতে চাই না। যেমন 24-এর অবদানও একটি ফ্যাসিস্ট সরকারকে এখান থেকে বিদায় করা, এটিও ইতিহাস থেকে মুছে ফেলার দিন না। কিন্তু দুইটাকে কেউ যদি আমরা বলি যে মান্নাতে ভালো গায়ক না হেমন্ত ভালো গায়ক, এটি মনে হয় বিভাজন করা অনেক মানুষের জন্য কঠিন। সুতরাং আমরা যারা দলীয় চিন্তা ভাবনা করছি বিএনপি, তাদের কাছে আমাদের এই 24 এবং 71 মূলত একই। এবং এর আগেও দেখেছেন আপনারা যে বিএনপিতে যতজন মুক্তিযোদ্ধা নেতা ছিল, আওয়ামী লীগে তার অর্ধেক ছিল যারা দাবি করে এইটা, তার অর্ধেক মন্ত্রীও আপনার ছিল না। একজন সেক্টর কমান্ডারও আওয়ামী লীগের নেই, একজনও নয়। তো সুতরাং আজকে আপনারা যে ভরসা নিয়ে আজকে এখানে বসেছেন, আমার মনে হয় যে তাকে দাঁড় করানোর ক্ষেত্রে পৃথিবীতে বদলাতে, পৃথিবীর চাকাকে সভ্যতা দিকে ঘোরাতে খুব বেশি মানুষের প্রয়োজন হয় না। আপনি তাকিয়ে দেখবেন যে পৃথিবীর সভ্যতা সামনের দিকে নেওয়ার জন্য 100 জন মানুষের অবদানও যদি বিশ্লেষণ করেন, দেখবেন যে সেইখানে তাদের অবদান পৃথিবীর চাকাটাকে সামনের দিকে এগিয়ে দিয়েছে। তো সকলকে ধন্যবাদ, আমার জন্য একটু দোয়া করবেন এবং আমি যেন এটাকে এগিয়ে নেওয়ার অবদান রাখতে পারি সেই কামনা করছি। ধন্যবাদ। আমাদের স্পেশাল গেস্ট আছে আমাদের মধ্যে মেজর শরীফ হোসেন মুকুল। উনি আসলে আমাদের মেহেরপুর 2-এর মানে অপ্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট, হ্যাঁ এমপি ক্যান্ডিডেট, এর আগেও ছিলেন, এখনো হবেন। ওনার আর একটা পরিচয় যে উনি বিএনপির দুঃসময়ে বিএনপির অনেক বড় বড় নেতাকে ওনার বাসায় আশ্রয় দিয়ে তাদেরকে নিরাপত্তা দিচ্ছেন, নিরাপদ রাখছেন। তার মধ্যে একজনের নাম বলছি রিজভী আহমেদ। রিজভী আহমেদকে দুঃসময়গুলোতে কিন্তু উনি তার বাসায় জায়গা দিয়ে এবং নিরাপত্তা দিয়েছেন। আর দ্বিতীয়ত উনি যে জেনারেল ওয়াকার, উনারই কোর্সমেট, তারপরে নৌবাহিনী বিমান বাহিনী প্রধানের কোর্সমেট উনি ছিলেন, একসাথেই করছেন। আর উনি তো মেহেরপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ছিলেন, হ্যাঁ, এবং এখনো বিএনপির অনেক কথা বলছে অভিমান করে কিসের জন্য, যে বিএনপির জন্য সে অনেক রিস্ক নিছে, অনেক দায়িত্ব নিছে, অনেক কিছু করছে। সে ব্রিটিশ এয়ারওয়েজের পাইলট, তার সেই অবস্থা থেকে চলে এসে তার নেশা জনসেবা, তার নেশা হলো মানুষের সেবা করা, সেবায় কিছু আছে। এবং আরো বিশ্বাস করি এখনো সে ইনশাল্লাহ মেহেরপুর 2-এর ক্যান্ডিডেট হবে এবং এমপি হিসাবে নির্বাচিত হতে পারবে। আমি ওনাকে কিছু বলার জন্য এবং গাইডলাইন দেওয়ার জন্য এবং শহীদ জিয়া স্মৃতি সংসদের সাথে ওনাকে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানাতে, সাথে সাথে সবাই আছেন এখানে স্বমহিমায় স্বনামে বিখ্যাত, সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আপনি যদি একটু আমি যে আমাদের মাঝে আছে অধ্যাপক মোহাম্মদ ইউনুস, উনি আমাদের এডুকেশন সেক্রেটারি সংগঠনের। আমাদের মাঝে আছে কানিস সালমা শিরিন, উনি আমাদের সহ অ্যাসিস্ট্যান্ট এডুকেশন সেক্রেটারি। যাই এখন স্যার বলেন, একটু দেরি হয়েছে তারপরে আসছে, ধন্যবাদ। স্যার বলেন, এখন আমাদের মেজর সাহেব বক্তব্য রাখবেন। এবং আমি তো আমজাদ হোসেন, উনি ফাউন্ডার, ঢাকা জেলা ছাত্র দলের সভাপতি ছিলেন এবং আমাদের ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন। এবং উনি প্রত্যেকটা ছাত্র আন্দোলনে ওনাকে ভয় ভীতি, এরশাদের আমলে ভয় ভীতি অস্ত্রের মুখে আমাদের নিজের চোখে দেখা ওনাকে কিন্তু কাবু করতে পারেন না। উনি শক্তভাবে দাঁড়িয়েছিলেন এবং প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। এই আমজাদ হোসেন
উনি যুব দলে ছিলেন, উনি জেলা কমিটিতে ছিলেন, উনি বিভিন্ন ছিলেন, কিন্তু উনি কখনো স্বেচ্ছায় কোথাও চেষ্টা করেননি। এখন তো স্বেচ্ছায় চেষ্টা করার যুগ। হ্যাঁ, আমি অনুরোধ করে ওনাকে নিয়ে আসছি যে আসো আমরা একসাথে আগাই। শহীদ জিয়াউর রহমানকে যেহেতু আমরা ধারণ করি, আমরা ওনাকে সামনে নিয়ে যাই, ওনাকে সামনে নেওয়া খুবই প্রয়োজন। সেহেতু আমি এখন আমাদের প্রখ্যাত ছাত্র নেতা 80 দশকের এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম নায়ক আমজাদ ও ছাত্র নেতা জননেতা আমজাদের সঙ্গে কিছু বলার জন্য আসলে এই আমি একটু অসুস্থ, অসুস্থ অবস্থায় আসছে। আমার একটা দাঁত বিকৃত এদের ব্যথায় আমি খুবই সমস্যা, কথা বলাই সমস্যা। আমি এই সংগঠনের তাদের বক্তৃতা শুনলাম, এদের প্রত্যেকের রাজনৈতিক সম্বন্ধে আমার মনে হয় ভালো ধারণা, স্বচ্ছ ধারণা। হ্যাঁ, এবং জিয়াউর রহমান যাদের রাজনীতি আমরা করি, সেই জিয়াউর রহমানকে আমাদেরকে চিনতে হবে। এবং জিয়াউর রহমানকে আমি মনে করি, হ্যাঁ, আওয়ামী লীগ যেমন বঙ্গবন্ধু সারা দুনিয়া কিছু ছিল না, মানে পানের তো লড়ে মানে স্বর্গে উঠায় দেয়। তো আমরা জিয়াউর রহমানকে যতটুকু প্রাপ্য অতটুকু মর্যাদায় আমরা দিব, আমরা স্বর্গে উঠানোর চেষ্টা করবো না। তো আপনাদের এখানে এসে ভালো লাগতেছে, আমি একটু কষ্ট হচ্ছে কথা বলতে। তো ভবিষ্যতে ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো, কারণ আমাদের প্রত্যেকের বক্তৃতা এবং প্রত্যেকের আমার মনে হয় ব্যক্তিগত যে পরিচয় যথেষ্ট, এবং সংগঠনের প্রতি জিয়া রহমানের প্রতি আপনাদের ভালোবাসা আমি বুঝতে পারছি। বিশেষ করে এই মুক্তিযোদ্ধা ভাই অত্যন্ত সুন্দর বক্তব্য দিচ্ছিলেন, এরা বক্তৃতা অত্যন্ত শান্ত, হ্যাঁ, এবং অনেক গুছায়া সুন্দর কথাবার্তা বলছে। তা আমি বেদর সহ খুব ভালো বলছি, সবাই ভালো বলছে, এখানে কেউ খারাপ বলা নয়, এই যে ভাইও অনেক সুন্দর বলছে। সুতরাং ভবিষ্যতে আপনাদের সাথে থাকবো, সবাই আছে আজকে কিন্তু বলতে পারতেছি না। আর আমার একটু সাজেশন থাকতো, সংগঠনটা অনেক পাকায় হাইলাইট করতে, হাইলাইট কিন্তু প্রচারই প্রসার, প্রচার বিমুখ আমি মনে করি। আপনারা একটা সেমিনার করেন না প্রেস ক্লাবে, দেখবেন যে ওই 10টা মিডিয়া আসলে ওই হাইলাইট কিন্তু সময় লাগবে না, কয়েকজন বুদ্ধিজীবী আমারে কন্ট্যাক্ট করতে হবে। এখনকার সমকালীন যে আমাদের বাড়ির যে বুদ্ধিজীবীগুলো অনেক ছাড় আছে, আমার পরিচিত আছে, তারপরে জুনিয়র টিচার আছে, অনেক পরিচিত, যাদের লাভ মোটামুটি ভালো প্রতিষ্ঠিত। এই ধরনের লোকজনকে যদি একটা প্রোগ্রাম করেন, দেখবেন আস্তে আস্তে এই সংগঠনটা, এবং এই সংগঠন আজকে জামাতে ইসলাম আমাদেরকে যে ব্লেমটা দেওয়ার চেষ্টা করতেছে, এনসিপি চাঁদাবাজ, জিয়াউর রহমানের তো চাঁদাবাজ হইতে পারে না, অসম্ভব। আমরা 80 দশকে ছাত্র রাজনীতি করছি, ওই যে বরিশাল জেলা ছাত্র সেক্রেটারি ছিল, আমাদের সাথে গেছে, পকেটে 100 টাকা নিয়ে চলে যেতাম সেই দিনাজপুর ডিস্ট্রিক্টে গেলে বড় বড় নেতারা আমাদেরকে থাকা খাওয়া, হ্যাঁ, সব কিছুর ব্যবস্থা, কোনো রকম টিকিট চাইতে পারলেই হয়েছে। তো সেখান থেকে আজকে আমাদের লোকজনের মানসিকতা কেমন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। কেউ কি আজকে বাসে যাবে, ট্রেনে যাবে? আমি তো বাসের ট্রেনে অগণিত ডিস্ট্রিক্ট গেছি, কার কাছে 10টার সাইডে বসে কেউ বলতে পারবে না। হ্যাঁ, যে প্রোগ্রাম করছে ওই কোথাও নবীনবরণ, কোথাও সম্মেলন, এই সমস্ত প্রোগ্রামেই তো যাইতাম। বেটাবার একবার আমি একটু একটা উদাহরণ দিই, ওই 88 সালে যখন যে এরশাদ প্রেসিডেন্ট ইলেকশন করে, তো আমরা সর্বদলীয় ছাত্র 10টা মনে হয় টিম করলাম, 10টা টিম। তো 10 টিমের এক টিমের দায়িত্ব আবার পড়ছে পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, রংপুর, 4টি। তো আমরা ট্রেনে গেলাম, সব দলের
নেতৃবৃন্দই ছিল, ছাত্রলীগ বাসদ জাসদ, তো টিম লিডার আমি। তো যাওয়ার আগেই আমরা বলছি যে মানে স্বশব্দকে যার যার নেতৃত্ব নেতারা আছে তোমরা ওখানে থাকবে, মানে কেউ কারো দায়িত্ব দেবো না, থাকা খাওয়া এই সেই এটা তোমাদের দায়িত্ব দেবো। তো আমার যেহেতু আমি টিম লিডার, আমার একটা দায়িত্ব ছিল। তো ওই সময় দিনাজপুর জেলা ছাত্রলীগের সভাপতি ছিল জাহাঙ্গীর, যে 2 বার মেয়ে রয়েছে আওয়ামী লীগের সময়, অত্যন্ত জনপ্রিয় নেতা। জাহাঙ্গীর যাওয়ার পরে জাহাঙ্গীর আমাকে বললো তো ভাই আমি তো আসলে সঙ্গ দিতে পারবো না, কারণ আমার পুলিশ সিরিয়াস করছে, ওই জেলগেটের প্রোগ্রাম হয়তো বক্তৃতা হয়তো দেওয়া কষ্ট হয়ে। তার কাজটা কি এখন, তারা এখন কি কাজ করতেছে? বিশাল অর্গানাইজেশন আছে, এই অর্গানাইজেশনটাকে যেটা আমাদের মানে জাতীয়তাবাদী শক্তিকে একদম মাইনাসের দিকে নিয়ে যায়, মানুষের কিছু শুনতেই পায় না। ও কোনো পলিটিক্স করে নর্থ পরে ও বলে বাবা তুমি যে বিএনপি করো, বিএনপির এই সংগঠন করো, কেন আমাকে বলতে, আমি বললাম যে আমি নির্বাচন করবো। চাঁদাবাজ বিরোধী কমিটি করেন, বিএনপি দেখান চাঁদাবাজ বিরোধী কমিটি করে আপনারা সব জায়গায় চাঁদা ঠেকান। আপনাদের তো জনপ্রিয়তার দিন দিন নামতেছে। আজকে জামাতের কত বড় এই সভা হয় কেমন? আজকে ওই এনসিবি, ওই যে মাদ্রাসা, এখন তো ইসলাম পন্থী যে লোকজন সব তো এই ওরা যদি জোট করে সব ওইখানে ভোট পেয়ে। আপনারা লিখে রাখেন, ইসলামপন্থী লোকজন বিএনপিকে তো ভোট দিত ওরা, আওয়ামী লীগের এগেন্স্টে। এটা তো আমাদের বিরাট ভোট ব্যাংক, বিরাট ভোট ব্যাংক ইসলামপন্থী লোকজন, ঠিক না? এক হচ্ছে মুসলিম আর জামাতের যারা চিন্তা করতো যে আওয়ামী লীগ ঠেকাও, কিন্তু এখন কিন্তু এটা কিন্তু বিএনপির জন্য খুবই মানে চিন্তার বিষয়। আর চাঁদাবাজদের ঠেকাইতে হবে, এটা একটা আওয়ামী লীগ করে গেছে যে যে কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে যদি কি করে ইনকোয়ারি করতে চাই, আওয়ামী লীগ গভর্নমেন্ট করছিল যেটা পারমিশন লাগবে, গভর্নমেন্টে পারমিশন লাগবে, ওইটাকে উল্টাই দিয়েছে, মানে লাগবে না। বিএনপি মানে না, বিএনপি ওটাকে মানে না। বিএনপিটা কি সেম? আমি তো বিএনপি করি, আমি ইলেকশনে আমি আসলে নমিনেশন পেয়েছি, বাট বিএনপি ডিস্ট্রিক্ট সাইকেল নাই। আমি তো বিএনপি চাকরি করি না। কত সালে হয়েছে? 2018 রাত্রে ভোট হলো না, রাতের ভোটটা হয়ে গেল। ওই কোন জায়গায়? আমি আর মিলটা বুঝে রেখেছিল, ওদা ভাই ছিল তো কথা আপনি তো এনজিও কাজ করে, আমি যেটা বলছি আপনার সবাই আমরা সবাই নাগরিক না দেশে, সবাই তো সেই নাগরিক। বলেন তো যে আপনি এখন যে চাঁদাবাজিগুলো করতেছে, টাকা করতেছে, আমরা একটু ফর্মাল আলোচনা শুরু করে দিই মনে হয়। শুরু করছিল যারা চাঁদাবাজ বাবা ইয়ে হয়েছিল, এই যে ট্রেনে আমি আসলাম না, বিএনপির নাম করে ঢুকছে, কিন্তু ওরা হলো আওয়ামী লীগ। আর বুঝছেন, আমি কিন্তু প্রোটেস্ট করে লাইভ দিয়ে দিচ্ছি, বুঝছেন, ওরা হলো আওয়ামী লীগের লোকজন, একটা দেখালো যে আমরা হলো বিএনপি। একটা সংগঠন, এই সংগঠনকে আগায় নিতে হবে, আমাদেরকে সেটা বোঝাতে হবে যে আমি যেভাবে বলতেছি এইভাবেই বোঝাতে হবে যে আসলে এই আদর্শটাই আমাদের প্রচার করতে হবে। আমাদের এই সংগঠনের মাধ্যমে জিয়া রহমানের আদর্শ আমরা লিফলেট আকারে বিলি করতে পারি, প্রত্যেকটা জেলায় জেলায় আমরা যেতে পারি। এইভাবে যদি আমরা আগায় নিতে পারি, আমি মনে করি যে বিএনপি আবার সঠিক জায়গায় ফিরে আসবে, লাইনচ্যুত হবে না। এই সংগঠন উত্তরোত্তর বৃদ্ধি পাক, এই সাফল্য কামনা করে। এবং এই সংগঠনের ব্যাপারে আমার দুর্বলতা আছে, শহীদ জিয়ার প্রতি আমার অত্যন্ত দুর্বলতা, অত্যন্ত দুর্বলতা। আমার সাথে যারা ফেসবুকে অ্যাড আছে দেখবেন আমি লিখি, অত্যন্ত দুর্বলতা। মানে এই ধরনের মানুষ, আমরা যে অমুকের ইতিহাস পড়ি, নেলসন ম্যান্ডেলার ইতিহাস পড়ি, খুব করি, মহাত্মা গান্ধীর ইতিহাস পড়ি, আমরা ওই যে মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদের পড়ি, কিন্তু আমরা জিয়া রহমানের ইতিহাস পড়ি না। এই ধরনের ঘন জন্ম পৃথিবীতে জন্মায় না। এই ইতিহাসটা তুলে ধরেন, এটা জন্মায় না। একদম রিয়েল সৎ লোক। এখন তো সতের অভিনয় চলে, এগুলো রিয়েল সৎ লোক। মারা যাওয়ার পর্যন্ত কোনো অ্যাকাউন্ট নাই, টাকা নেই। এই জিনিসটা আমরা আমাদের উনি আমাদের অ্যাসেট, হ্যাঁ, এই দেশের অ্যাসেট, এই দেশের গর্ব।
এই জিনিসটা আমরা ওইভাবে প্রচার না করাতেই আজকে হারাই যাচ্ছে। এই সংগঠনের মাধ্যমে এটা প্রচার হোক এবং এই সংগঠন বৃদ্ধি পাক, একটা বাইরা যারা চেষ্টা করতেছে একটা সুন্দর কমিটি হোক, সারা বাংলাদেশে এই কমিটিটা আবার রিসবল হোক। সেক্ষেত্রে আমার বাড়ি মেহেরপুর, বিমা বলছে যে মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল, উনি আমার বড় ভাই, আমরা 3 ভাই ছাত্র রাজনীতি করে উঠে আসছি। তো সেই ক্ষেত্রে আমার জেলাতে যদি আমাকে এই বিষয়ে কোনো দায়িত্ব দেন বা অন্য কোথাও দায়িত্ব দেন, তা আমি ইনশাল্লাহ সেই দায়িত্ব পালন করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবং খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। কার্যকলাপে আমি অনেক সময় ওনার সাথে গেছি। তো আমি একটা কলেজের সহযোগী অধ্যাপক হিসেবে আছি, সেখান থেকে যেহেতু আমার ক্লাস ছিল এই জন্য আসতে দেরি হয়েছে, এবং সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। এবং এই স্মৃতি সংঘটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটুকু করার সুযোগ হবে আমি অবশ্যই সেখানে কাজ করে যাবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আমি যেন শহীদ স্মৃতি সংঘ যেটা আমাদের তৈরি করেছেন, বিশেষ করে আমাদের যেখানে আমাদের আনোয়ার হোসেন মন্ডল সাহেবের অনেক ভূমিকা আছে, অনেক অবদান আছে এখানে, এবং ওনার সাথে আমি বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে এই কারণে আমি অনেক সময় গেছি ওনার সাথে। তো দোয়া করবেন আপনারা আমার জন্য যেন আমি এখানে আমার যে দায়িত্ব সেটা যেন আমি পালন করতে পারি। কমিটি আপনি বলছেন অনেক পুরোনো হয়, যে আমাকে ডিপ্লোমা পাঠিয়েছে, এটা আপনাদের দেখলাম যে স্ট্যাম্পে সাইন করা আছে। আচ্ছা, তো এটা আমার মনে হয় সবাই মিলে বসে গিয়ে উনি হলো সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, হ্যাঁ, অ্যাডভোকেট মাহমুদুল হাসান মিলন, এবং সুপ্রিম কোর্ট জাতীয় আইনজীবী পরিষদের সাথে আইনজীবী ফোরামের সাথে উনি, এবং আমাদের মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিবের ভাই, ছোট ভাই আর কথা বলছিলাম, আমি বেশি বাড়াবো না, অনেক বেশি বলে দিয়েছে আমার সম্বন্ধে। আমরা চাইছি দেশটা ভালো, আমরা সবাই যে দেশটা ভালোর দিকে যাক, আমরা যে সুযোগটা পেয়েছি এই সুযোগটা আমরা না হারিয়ে ফেলি। দেশটা আমাদের ছেলে মেয়েরা, আমাদের ভবিষ্যৎ যেন দেশটাকে ভালো চালাতে পারে, এইটা আমার দোয়া। আমি চাইবো যে আপনার সবাই আছেন, সবাই প্রফেশনাল, সবাই এডুকেটেড, সবাই মিলে চেষ্টা করেন দেশটাকে একটু ভালো দিকে নিয়ে যেতে। আমাদের মনের কষ্ট আছে, আমি কেন আজকে যে আজকে পথে ঘাটে সব সময় শুনছি চাঁদাবাজ, শুনছি খারাপ লাগছে। আপনি বললেন অনুপ্রবেশ করছে, ঠিক আছে, ডিপ্লোমা বললা তুমি যে বিক্রি করছে, ঠিক আছে, ইটস আওয়ার ডিউটি সো দ্যাট নোবডি ক্যান সোল মি, ওয়াই শুড অ্যালাউ টু সামওয়ান টু সেল মি। আমি বুঝতে দিব না আমার নামটা, তাই না? আমি বহিষ্কার করলাম, বহিষ্কার না, আমি বহিষ্কার করে থানাতে দিয়ে আসবো। কতটা বহিষ্কার করবেন, কয়েকজন ঠেকাবেন? আমি তো আমরা তো সমাজেরই মানুষ চলি, সমাজ চলি না। ওই যে একটা কথা বলি শেষ করি, যে মগবাজারের যে অফিসটা আছে না আমাদের, সড়ক পরিবহন অফিসটা 5 তারিখে সন্ধ্যায় পালায় গেছে, ওখানে এসে হাজির হয়ে গেছে আমাদের লোক, যেখানে গাবতলি সাইদাবাদ যে কোটি কোটি টাকাটা আসে, আপনি বহিষ্কার করতে পারবেন? আমাদের কথাই বলছি, এটা বাইরের কেউ নাই। আমরা তো নিজের ক্রিটিসিজম করতে পারবো না, কিছু বলতে পারবো না, আমরা তো ব্লাইন্ড হতে পারবো। আমরা বিএনপি করি শহীদ জিয়ার সময়, আমরা এনটি আওয়ামী লীগ, সোজা কথা, এই জন্য আমরা বিএনপিকে ভোট দিই। আমরা দেশকে কিছু দিতে চাই, আমাদের পার্টি আমাদের যদি রং হইতে যায়, আমরা গাইড করতে পারি, তাই না? অনেক ডিস্ট্রাকটিভ হবে না, কনস্ট্রাকটিভ হবে, যে এটা করা ঠিক হবে। এই যে আজকে মামা আছেন, মামা মুখ্য ওখানে ছিলেন, মামাকে চেপে ধরবো, মামা এভাবে যাবেন না, এটা অন্যায় হচ্ছে, এটা পার্টির সাথে দেশের সাথে অন্যায় হবে, আমি চেপে ধরবো যতটুকু পারবো আমার সামর্থ্য দিয়ে, এটা ভাবে চলবো। যদি চাইতাম তাহলে অনেক অনেক আরো সামনে যেতে পারতাম পরবর্তীকালে। আমি খুব আমি আমার নাম ভালো লাগে, আমি আদর্শগত থাকে আমি মনে করি দেশ সুযোগ যাবে। শহীদ জিয়া আসবেনি, ওনার যে অবদান, ওনার যে ভিশন, ওনার যে ব্র্যান্ড, এই ব্র্যান্ড দিতে আসে, আমরা সবাই আমরা রাখতে পারি ওনার ব্র্যান্ডটা। তো আমাদের আমি মাঝে মাঝে একটা কথা শেষ করি, যে আমি বলি যে আপনি বলে শুনেছেন, আমি যখন ব্রিটিশের হয়ে যে ফ্লাই করি, সময় পৃথিবীতে ফ্লাই করি, আমি দুবাইতে যাই, সৌদি আরবে যাই, আমাকে একটু এরকম শুনছেন মনে হয়, জিয়া তোমরা জিয়াকে মেরে ফেলেছো, এরকম বাকি বলেছিল সৌদি আরব, ঠিক এরকম কথা আমি একদিন শুনেছিলাম একটা এয়ারপোর্টে, যে তোমাদের মনে করেছেন জিয়ারকে আপনি খুন করো তোমার ছিল, আই ওয়াজ ইন দ্য আর্মি, কথা বলেছেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ বিগ মামা, আপনার আমাকে করার জন্য, ফোন দেওয়ার জন্য আমি খুশি হয়েছি। তো আমার অবস্থান থেকে যতটুকু পারবো আমি আপনাদের সাথে থেকে আমি চেষ্টা করবো, যদি আমার জান বা আমি ওটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমাদের দোয়া করবেন, ভালো থাকবেন। ম্যাডাম আপনি কাইন্ডলি একটু কিছু বলেন। আজকে শহীদ জিয়া পরিষদ আয়োজিত অনুষ্ঠানে, স্মৃতি সংগঠনের সহ আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। আমি এর আগে বিভিন্ন সময় আমাদের সভাপতি সাহেবের সাথে বিভিন্ন